আয়ারল্যান্ড, স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য অন্তত 4টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। বৃহস্পতিবার 9 মে আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম RTA নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে RTA নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে যোগাযোগ তীব্র হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপের এসব দেশ আগামী 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে। ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে। গত 22 মার্চ দেওয়া এক যৌথ বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায়, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা। ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের 7 মাসের যুদ্ধ, হাজার হাজার মানুষের প্রাণহানি আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এই ঘটনায় যখন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন ও জনমত তীব্র আকার ধারণ করছে, তখন ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 4 দেশ। একই সঙ্গে ওই অঞ্চলে শান্তির জন্য দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বানও জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। 1988 সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত 139টি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল বলেছে, ওই 4 দেশের পরিকল্পনা সন্ত্রাসবাদের জন্য পুরস্কারের শামিল, যা আলোচনার মাধ্যমে গাজা সংঘাতের সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে। কামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।